সোমবার সকালে নিজেদের কার্যালয়ে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের ওপর পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পর্যবেক্ষণে বলা হয়, অনেক প্রতিকূলতা সত্ত্বেও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কিছু ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার জাতের হাতে, সেই সিন্ডিকেট যেভাবে বলে না কেন সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার যতক্ষণে পালাবদল হয়। সে কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চায় তার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ দ্রুত প্রকাশেরও তাগিদ দেয়া হয় সংবাদ সম্মেলনে। গত 100 দিনে রাজনৈতিক দলগুলোর ভূমিকারও সমালোচনা করে টিআইবি। ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণ টিআইবির। আমরা মনে করছি যে ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার করতে দিতে পারছে না। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলেরও সমালোচনা করে টিআইবি। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।